আচ্ছা, এখন দেখো আমরা রচনামূলক 13 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে কত রকমের সাজানো যায় তা নির্ণয় করো। তাইলে প্রথমত আমরা লিখব যে পলিটেকনিক শব্দটিকে বিশ্লেষণ করে পাই। তাহলে এদিকে স্বরবর্ণ বা ভাওয়েল আর এদিকে ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে পি, পি হলো ব্যঞ্জনবর্ণ, তারপরে ও, ও কি? ও হলো স্বরবর্ণ বা ভাওয়েল, তারপরে এল, এল হলো কনসোনেন্ট, তারপরে ওয়াই, ওয়াই হলো কনসোনেন্ট, তারপরে টি, টি হলো কনসোনেন্ট, তারপরে ই, ই হলো ভাওয়েল, তারপরে সি, সি হলো কনসোনেন্ট, তারপরে এইচ, এইচ হলো কি? কনসোনেন্ট, তারপরে এন, এন হলো কনসোনেন্ট, তারপরে আই, আই হলো ভাওয়েল, তারপরে সি, সি হলো কি? কনসোনেন্ট। সি এর জায়গায় সি লিখবো আমরা। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে এখানে মোট বর্ণ সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 11টি, যার মধ্যে সি আছে দুইবার। সি আছে কয়বার? দুইবার। তাহলে আমরা লিখবো যে এই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা, এক্ষেত্রে কি? মোট বিন্যাস সংখ্যা। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি? প্রথমে 11, এই জন্য ফ্যাক্টরিয়াল 11, আর তারপরে 2, এই জন্য ফ্যাক্টরিয়াল 2। আরও যদি রিপিট হইতো তাহলে আমরা নিচে নিতাম। এখন ক্যালকুলেটর নিব, তাহলে 11 শিফট দিয়ে ফ্যাক্টরিয়াল দিব, বাই হলো 2, তাহলে 2 দিয়ে ফ্যাক্টরিয়াল দিব, তাহলে 2 দিয়ে ফ্যাক্টরিয়াল দিব। তাহলে হিসাব করলে 1995840 প্রকারে। এটা বুঝাইতে পারছি কিনা? এখানে লিখবা যে প্রকারে। এরপরে নিয়ম হলো যে স্বরবর্ণ গুলোকে পাশাপাশি রেখে এবং একটি বর্ণ মনে করে, একটি বর্ণ মনে করলে মোট বর্ণ সংখ্যা, মোট বর্ণ সংখ্যা হবে। এখানে যে স্বরবর্ণগুলো আছে এটার একটা বর্ণ মনে করব। তাহলে এখানে বর্ণ কয়টা আছে? একটা, কারণ মনেই তো করছি একটা। তাহলে এখানে একটা, এখানে একটা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে স্বরবর্ণগুলোকে একটা বর্ণ মনে করলে বর্ণ কয়টা হবে? 9টা। স্বরবর্ণগুলোকে যদি একটা বর্ণ মনে করি তাহলে টোটাল বর্ণ কয়টা হবে? 9টা, 9টি, যার মধ্যে সি কয়বার আছে? দুইবার। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা, এক্ষেত্রে বিন্যাস সংখ্যা প্রথমে কি? প্রথমে আছে 9, তাহলে ফ্যাক্টরিয়াল 9, আর রিপিট হয়েছে কি? 2। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব। তাহলে 181,440 প্রকারে, প্রকারে। তাহলে এটা হলো 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হলো যে এখানে লিখবা যে আবার, এখানেও লিখবা যে আবার, আবার মোট স্বরবর্ণ সংখ্যা, মোট স্বরবর্ণ সংখ্যা কয়টা? 3টা, যার মাঝে কোনো বর্ণের পুনরাবৃত্তি হয় নাই। পুনরাবৃত্তি কি হয়েছে? না, 3টি লিখলেই তো। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা, এক্ষেত্রে কি? বিন্যাস সংখ্যা। তাহলে প্রথমে কি? 3, আর কোনো পুনরাবৃত্তি হয় নাই, তাহলে ভাগ দেওয়া দরকার আছে? নাই। তাহলে 6 প্রকারে। বুঝাইতে পারছি কিনা?
এখন দেখো এই মানটা এবং এই মানটা, হুম, এই দুইটা মূলত স্বরবর্ণ নিয়ে কাজ করা হয়েছে। হুম, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা। তাহলে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা কি হবে, এটা আর এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে 18 1 4 4 0 ইন্টু হলো 6। বুঝাইতে পারছি কিনা? হুম, তাহলে হিসাব করলে 10 8 8 6 4 0 প্রকারে। ওকে, শেষ। এখন মোট বিন্যাস সংখ্যা কি? এটা মোট বিন্যাস সংখ্যা হলো এত। মাইনাস হ্যাঁ, আর স্বরবর্ণকে পাশাপাশি রেখে পাইছি এত, তাহলে না রেখে যদি বের করি তাহলে মোট মাইনাস। বিন্যাস থেকে এটা কি করব, মাইনাস। এটা মাইনাস করব। তাহলে আমরা লিখব যে অতএব স্বরবর্ণ গুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা। তাহলে না রেখে বিন্যাস সংখ্যা কত হবে? এখানে কত? 199 58 400। মাইনাস হলো 10 88 640। তাহলে হিসাব করলে 1886976 প্রকারে। তাহলে বুঝাইতে পারছি কিনা? তাহলে একই নিয়মে তোমার এখানে 15 নম্বরটা কাজ থাকলো, এটা বাসা দিয়ে করে আনবা। ঠিক আছে, আর এই যে 14 নম্বরটা কাজ থাকবে, এটা বাসা দিয়ে করে আনবা। তাহলে এগুলা করে আনবা, এই অধ্যায় শেষ। এরপর আমরা 6 অধ্যায় দেখবো।